নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? এই তো আমি ভালো আছি। পরিবারের চ্যানেল আর একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। কি বলুন তো, আজকে আমি রান্না করব হচ্ছে বাঙালির প্রিয় কারবার। দেখতে খুবই সাধারণ, কিন্তু খেতে হয় অসাধারণ। তো কি বলুন তো, কি রান্না করব? ডাল, মানে মুসুরির ডাল, আলুর ভর্তা আর ডিম ভাজা, ওই দিয়ে আজকে দুপুরের খাওয়া দাওয়া। তো সকাল সকাল বাসি কাজ শেষ করে একটু সবজি সিঙ্গারা বেজে নিলাম, আমরা সবাই খেয়ে নিব। খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম, রান্না করব নতুন আলু দিয়ে আলুর ভর্তা। তো এবছর খাওয়া হয়নি, যেহেতু ভাবলাম একটু রান্না করি আর মজা করে খাই। তো আমি আলুগুলো সব একটা চামচের সাহায্যে খোসা ছাড়িয়ে নিয়েছি। বেশিক্ষণ লাগে না, একটা চামচ দিয়ে খোসা ছাড়াতে গেলে আলু থেকে, নতুন আলু তো খুব তাড়াতাড়ি আনলে পরিষ্কার করা যায়। একটা সমস্যা হচ্ছে গিয়ে হাত একদম, মানে আলু পরিষ্কার করতে গেলে নোংরা হয়ে যায়, দাগ লেগে যায় হাতে, কালো কালো। এটা হচ্ছে একটা বড় সমস্যা। তো আমি আলু প্রেসার কুকারে সিদ্ধ হতে দিয়ে দিয়েছি, সিদ্ধ হয়ে গিয়েছে আমার আলু। তো এদিকে আমি ডিম ভাজার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনেপাতা লবণ দিয়ে মেখে নিয়েছি। একটু ডিমগুলোও ভেঙে নিচ্ছি, একটু গুলে নিব ভালোভাবে। প্রথমে একটু হাত দিয়ে মাখতে চেয়েছিলাম, কিন্তু হাত জ্বলে আমার, আসলে কাঁচামরিচ বেশিক্ষণ আমি মাখতে পারি না। তো একটা কাঁটা চামচের সাহায্যে একটু ভালোভাবে গুলে নিলাম। তো এই যে প্রথমে কড়াতে তেল দিয়ে গরম হয়ে গেলে ডিম ভাজাটা করে নিব। এই যে ডিম ভাজা এপিট ওপিট উল্টে নিচ্ছি। আসলে একটু জালটা বাড়িয়ে দিয়ে আমি কি একটা কাজে গেলাম না, এক পিঠে লেগে গিয়েছে একটু। তো এপিট ওপিট উল্টে নিয়ে আমি কেটে নিয়েছি। তো আমরা তিনজনেই খাবো ডিম ভাজা, ছেলে খুব একটা পছন্দ করে না, ওর জন্য আমি ডিম সিদ্ধ করে নিয়েছি। পাশের চুলায় ডাল বসিয়ে দিয়েছি, ডালও সিদ্ধ হয়ে গিয়েছে। ডিম ভাজা হওয়ার পর একটু ভাত বসিয়ে দিলাম। তো আলু সিদ্ধ করে নিয়ে এরপর এগুলা একটু ভর্তা করে নিয়েছি, ভালোভাবে মেখে নিয়েছি হাতে কষলিয়ে কষলিয়ে। এখন ডালটা আমি ফোড়নে দিয়ে দিব, দিয়ে দিলাম পেঁয়াজ আর একটু টমেটো দিয়ে দিলাম, ডালটা ঢেলে দিলাম। তো আমাদের ঘরে আসলে এই রান্নাটা সবাই পছন্দ করে। মাছ মাংস মানে এটার সামনে একদম কেউ আর ধরবেও না। ডাল আলু ভর্তা ডিম ভাজা হইলে যথেষ্ট। ডাল আলু ভর্তাই হয়ে যায়, ডিম ভাজাটা একটু দিলাম। এদিকে আমি আলু ভর্তার জন্য একটু শুকনো মরিচ ভেজে নিয়েছি, শুকনো মরিচ দিয়ে ভর্তাটা অনেক ভালো লাগে খেতে। তো আমি এদিকে ফোড়নে দিয়ে দিলাম পেঁয়াজ, একটু কাঁচামরিচও দিয়ে দিয়েছি। এখন সুন্দর মতো আলুর ভর্তাটা করে নিব। তেলে দিলে আসলে অনেক ভালো লাগে, একটু পেঁয়াজটা ব্রাউন কালার করে। তো আমার আলু ভর্তাটা হয়ে গিয়েছে, এপিট ওপিট একটু উল্টিয়ে নিব। দেখুন কত সুন্দর কালার এসছে। তো এমনিতেও গরম ভাতের সাথে, একদম ধোয়াটা গরম ভাতে আলু ভর্তা খেতে অনেক টেস্ট, সবাই কম বেশি খেয়ে থাকেন। আর কিছু রান্না করি নাই। এদিকে একটু বাসন পড়েছিল, বাসনগুলো ধুয়ে নিয়েছি, এখন সবাই খেয়ে নিব। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটা আজ এখানেই রাখলাম।